কোনটা হওয়ার অর্জন। নতুন একটা বই লিখেছি আমি আপনাদের জন্য, সব খরচ বরচ বাদ দিয়া মাত্র 1000 টাকা। ঠিক আছে, এই বইটা আবার বানাইতে মনে করেন যে 4-5 হাজার টাকা খরচ হয়েছে। ঠিক আছে, আপনাদের জন্য শুধু বোনাস ছাড় 1000 টাকা, মাত্র নাম মাত্র মূল্যে, কোম্পানির প্রচারের জন্য ভাই মাত্র 1000 টাকা। কি ভাই, আপনারা কি মনে করছেন আমি থটস অফ বিল্লাল রে রোস্ট করতে আসছি? হৃদয় ভাঙার গর্জন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বইটা নিয়ে যা শুরু হয়েছে বাংলাদেশে, দুইটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে থটস অফ বিল্লাল বই লিখছে, সে কি বলছে যে আপনি আমার বই কিনতে হবে? আপনি কেন 100 টাকার জিনিস 1000 টাকা দিয়ে কিনবেন? আপনারা কি কেউ ফোর্স করছে? আবার আপনি কিনতেছেন, আবার আপনি সমালোচনা করতেছেন, এটা তো ঠিক না। হয় আপনি কিনেন, নইলে কিনেন না, কিন্তু এটা নিয়ে তো কথা বলার কিছু নাই। যদি আপনি পারেন আপনার ফেস ভ্যালু দিয়া এরকম একটা বই লিখা আপনিও এটারে খাওয়ান। আমি দেখেছি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয় নিয়ে কথা বলতেছে। আমার কথা হচ্ছে, আপনার যদি সেই অর্জন আপনি সেই পর্যন্ত করতে পারেন, তাহলে আপনি একটা বই লেখেন, 100 টাকার বই 1000 টাকা 1 লক্ষ টাকা বিক্রি করেন, কোনো সমস্যা নাই। এখন সেই লোকে বিজনেস করতেছে, বই লিখে, কন্টেন্ট ক্রিয়েটররা তার কাছে যাইতেছে, নিশ্চয়ই তারা লাভবান হইতেছে। তার এখানে একটা বই কিনাটা সবচেয়ে বড় কথা না। আমার মনে হয় যারা তার বই কিনে তাদের কাছে বইটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে তার সাথে যায় যে একটা ভিডিও বানায়, সেই ভিডিও দিয়ে তার একটা পেজ দাঁড়ায় যায়। এখন 1000 টাকার বিনিময়ে যদি কারো একটা পেজ দাঁড়ায় যায়, এটা কিন্তু চারটেখানি ব্যাপার না।